এই সূরার সেগমেন্টও হলো তিনটি, যে কোরআন অনুসরণের প্রয়োজনীয়তা, 2 দিনের ব্যাপারে আমাদের কি কাজ করতে হবে, আর 3 হচ্ছে কোরআনের উদ্দীপনা ও কোরআনের আলো কেমন হয় এ সম্পর্কে আলোচনা। এবার ফজিলত হলো এই সূরার, সুনানে আবু দাউদের মধ্যে এসছে 1399 নম্বর হাদিস। এই সূরাটি হামিম যুক্ত সূরাগুলোর একটি। এই সূরার ফজিলত হলো, যেগুলোর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত হাদিসে এসেছে যে তিনি বলেছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলেছিলেন যে রাসূলুল্লাহ আমাকে কোরআন শিক্ষা দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হামিম যুক্ত 3টি সূরা তুমি পাঠ করো। তাহলে 3টি সূরা পাঠ করলে পুরো কোরআন শেখার একটা সওয়াব তোমার আমলনামায় দেওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরার ইফেক্ট হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম শিখিয়ে গিয়েছেন, ইসলামকে ঠিক সেভাবেই প্র্যাকটিস করলে ও দাওয়াত দিলে আল্লাহ আমাদের জন্য দিনের ওপরে অটল থাকা সহজ করে দেবেন। তার মানে আল্লাহ রাসূল যেভাবে দিন দিয়ে গিয়েছেন, এটা না করে যদি আমরা অন্যভাবে প্রেজেন্ট করতে চাই, তাহলে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা সহজভাবে নিতে গেলে আমাদের সরাসরি রাসূল থেকে নিতে হবে। এরপরে এই সূরার গতিপথ হলো 4টি। 1 সার্বজনীন বার্তার ধারাবাহিকতা, 2 আল্লাহর সার্বভৌমত্ব ও বান্দার সীমাবদ্ধতা, 3 পারস্পরিক সংলাপ ও সহযোগিতা, 4 বাধা এলেও আল্লাহর রাস্তায় অবিচল থাকতে হবে। আর সেন্ট্রাল আসল থিম হলো নীতি, ধারাবাহিকতা ও আল্লাহর ক্ষমতা, যেটা আমরা আগে জেনেছি। এবার আমরা সংক্ষিপ্ত আকারে জানব এই সূরার যে